ভিডিওগুলো করব উপরের স্তরের অফিসারদেরকে আমরা আমাদের মেমোরেন্ডামগুলো দেব এনার বিরুদ্ধে, উনি যে কাজগুলো করছেন এনার বিরুদ্ধে আমরা উপরের স্তর আমরা ত্রিপুরা 10,323 হ্যান্ডক সংগঠন পক্ষ থেকে বলছি। আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা সমস্ত ত্রিপুরা 10,323 এবং আম জনতার কাছে এবং বর্তমান সরকারের কাছে আমরা আমাদের দাবিগুলি এবং আমাদের প্রতিবাদগুলি তুলে ধরছি। কারণ গত 12 তারিখ আমরা মাননীয় শিক্ষা দপ্তর শিক্ষা অধিকর্তার কাছে আমরা 4 দফা দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম, কিন্তু এই উপস্থিতি থাকার পর আমরা অনেকেই 10,323 শিক্ষকরা গিয়েছিলেন। আমরা করোনা এবং কোভিড-19 এবং সমস্ত লকডাউন মেনেই আমরা ডেপুটেশন গিয়েছিলাম, কিন্তু শিক্ষা অধিকর্তার কাছে আমরা আমাদের দাবির সঙ্গে তুলে ধরার জন্য গিয়েছিলাম, কিন্তু শিক্ষা অধিকর্তা আমাদেরকে সময় না দেওয়ার জন্য তিনি প্রস্তাব রেখেছে। কিন্তু আমরা ওনার কাছে অভিযোগ করলাম যে আমাদের যে ন্যায্য কয়েকটা দাবি আপনার কাছে আমরা তুলে দিতে চাই, কিন্তু তিনি অনীহার প্রকাশ করেন। কিন্তু বর্তমান আমরা আজকে যে পরিস্থিতির মাধ্যমে আমরা এই সাংবাদিক দলটি চাই, শিক্ষা দপ্তরে আমার ডিপার্টমেন্টের আধিকারিকের কাছে আমি আমার দাবি সহ তুলে ধরবো। ওই সময় কে বা কাহারা আমি মনে করি শিক্ষা দপ্তরেই পুলিশ বাহিনীর আগে আমাদেরকে হেনস্থা করেছেন, এটা সমাজের কাছে এবং সরকার বর্তমান করেছে। আমাদের খুব নিন্দনীয় ব্যাপার, আমি তীব্র ভাষায় এবং নিন্দা জানাই। এখানে সদরের এসডিও সাহেব ছিলেন অনির্বাণ দাস, ওনার নেতৃত্বে আমাদের উপর যেভাবে বর্বরজাতি অত্যাচার চালিয়েছেন আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাই এবং বর্তমান স্বরাষ্ট্র দপ্তরের কাছে আমরা তদন্ত দাবি করি। কেন শিক্ষকরা এই ধরনের আচরণ, তাদের ন্যায্য দাবি ন্যায্য এবং পয়েন্ট নিয়ে এবং ওদের ডিপার্টমেন্ট অধিকারের কাছে দেখা করবেন, আলোচনা বসবেন। এখানে পুলিশ বাহিনী আরেকটা দপ্তর কেন আনিয়েছেন, এটা আমাদের স্পষ্ট চিহ্ন হয়ে দাঁড়িয়েছে এবং সমাজের কলঙ্ক ইতিহাস গড়েছেন এই বর্তমান সরকারের আমলে। এই ধরনের কাজ আমি আমার বর্তমান পরিস্থিতি আমি কোনোদিনই এরকম দেখিনি। তাই আমরা এই যে আমাদের শিক্ষক 10,300 শিক্ষক এইভাবে বর্বরজাতি অত্যাচার করেছেন এবং আইনে অবৈধ কাজ করেছেন, এটা আমরা বর্তমান স্বরাষ্ট্র দপ্তর কাছে আমরা সুষ্ঠু তদন্ত চালিয়ে তাদের শাস্তি দাবি জানাই। তাই আমি বর্তমান গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী যে 25,000 অনুদান দেওয়ার জন্য প্রতিশ্রুতি করেছেন, শিক্ষা দপ্তর অধিকর্তা তার পেছনে কয়েকটি শর্ত রেখেছেন। এই শর্ত প্রতি আমরা তীব্র নিন্দা আমি আগেও জানিয়েছি, কিন্তু শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন এটাকে আগে ঢুকিয়েছে আমাদের অ্যাকাউন্টে, কিন্তু গত পরশুদিন এই অ্যাকাউন্ট ঊনকোটি ডিস্ট্রিক্টে এবং ইউনিভার্সিটি টিচারদের প্রথম ঢুকে। কেন শিক্ষা দপ্তরে এবং মাননীয় শিক্ষামন্ত্রী এই ধরনের ভুল বার্তা দিয়েছেন, সেটা আমি তীব্র ভাষায় নিন্দা জানাই। তিনি একজন চেয়ারপারসন, মাননীয় শিক্ষামন্ত্রী এই ধরনের মুখে এরকম মিথ্যা কথা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই সংগঠনের পক্ষ থেকে। তাই আমি এই রাষ্ট্রপতি সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি যে ওনার ক্যাবিনেটে কয়েকজন মন্ত্রী এবং রাজ্যে এই নতুন সরকারের কিছু এমএলএ অধিকারী যারা এই সরকার কালিমাত্র করার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেটা সুষ্ঠু তদন্ত চাই। আমাদের রাষ্ট্রবাদী বর্তমান সরকারে সঙ্গে আদর্শ নিয়ে চলছেন, কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেটা সঙ্গে বাইরে চলছে। তাই আমি ওইসব ব্যাগদারি সংঘ পরিবারের যে যারা সঙ্গে আদর্শ নিয়ে চলছেন বর্তমান নব্য বিজেপি সাথে, তাদেরকে সুস্থ এবং তাদেরকে বহিষ্কার করার জন্য আমি দাবি জানাই। কারণ এই রাষ্ট্রপতি সরকার যে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, সেই প্রতিশ্রুতি থেকে এড়িয়ে যাচ্ছেন। 10,323 যে শিক্ষকদের যে সুরাহা করবেন যে বিশাল ডকুমেন্টে রেখেছেন, আজ পর্যন্ত 31 মার্চ আমাদের সময়সীমা পাঠিয়ে যাচ্ছে শিক্ষা মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের রায় অনুসারে। কিন্তু আমরা এখন পর্যন্ত জানি আমাদের চাকরি আমাদের ভুলের জন্য যায়নি, শিক্ষা দপ্তর ভুলের জন্য গিয়েছে এবং তাদের অতি সত্ত্বে আমরা কন্টেম্প পিটিশন করবো এই আধিকারিকের বিরুদ্ধে। তাই আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমস্ত ত্রিপুরার 10,323 শিক্ষক এবং শিক্ষিকা পরিবারকে বলছি, আপনারা তৈরি থাকুন আগামী দিন সংগ্রামের জন্য। ধন্যবাদ, নমস্কার।